আবারও সেই বসিরহাট লোকসভায় আবারও হাজী নুরুল ইসলামকে আনা হলো। তো আপনি হাজী নুরুল ইসলাম সম্পর্কে আপনি কি বলবেন? হাজী নুরুল ইসলাম সম্পর্ক কি বলবো? হাজী নুরুল ইসলাম তো প্রথমেই এসেছিল আমাদের এখানে, তখন 2009 সালের আগে স্কুল নির্বাচনে এসেছিল। এসে আমাদেরকে ব্যবহার করে, আমাদের অর্থ নষ্ট করে, শ্রম নষ্ট করে, রাতের ঘুম নষ্ট করে, সমস্ত রকম ভাবে আমরা দলটাকে মন প্রাণ থেকে করেছিলাম। করার পরে তার আর মানে কি বলবো, তাকে ফোন করলে পাওয়া যায় না, এবং আমাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেসব প্রতিশ্রুতি কোনো কাজ হয়নি, এবং এমপি কোটার যেসব ঘর ছিল তাও এই নেতারা লুটপাট করে সাধারণ মানুষের, আমরা চেয়েছিলাম যারা সাধারণ মানুষ যারা অত্যাচারিত হয়েছিল বামফ্রন্টের আমলে এবং যারা গরিব অসহায়, তাদেরকে আমরা চেয়েছিলাম এই গীতাঞ্জলি ঘরগুলো তাদের যেন পায়। কিন্তু দেখা গেল কি, সেই গীতাঞ্জলি ঘরগুলো এই তৃণমূলের নেতা যারা এসেছিল, শিবু হাজরা, তখন শিবু হাজরা ছিল, এবং আদার্স তখন শাহজাহান ভাই অতটা ছিল না, আমাদের অঞ্চল থেকে শিবু হাজরা ছিল। এ নিজের ব্যক্তিগত মনে করে যাকে খুশি দিয়েছে এবং খেয়েছে, এবং অনেক মানুষের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাকাউন্ট নাম্বার নেওয়া হয়েছে, এবং তাদেরকে ঘর দেওয়ার বলে নেওয়া হয়েছে, এবং সেই ঘরের টাকা, তাদের ঘরের টাকা সমস্ত কিছু শিবু হাজার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে, এবং মানুষ সব বঞ্চিত। এটা সন্দেশখালীর কম বেশি মানুষ জানে, এবং মানুষের কাছে যদি ইনকোয়ারি করা হয় সমস্ত মানুষই বলবে, দেখা যাবে যে এখনো তারা ভাঙা ঘরে কিভাবে বাস করছে, অথচ তাদের নামে ঘরের টাকা অ্যালট হয়ে উঠে গিয়েছে। তৃণমূল প্রার্থী কি হাজী নুরুল ইসলাম এবার কি জিততে পারবে, না আপনারা ওভারটেক করে আপনারা জিতবেন? আমরা তো 100 বলতে পারি যে বর্তমান এখন যে শাসকের অত্যাচার বাংলার মানুষ দেখেছে, বাংলার মানুষ এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এবং বাংলার মানুষ এদের ধিক্কার জানায়, আমরাও ধিক্কার জানাই। এদেরকে ঘৃণা করছে, এদেরকে একদম ছুঁড়ে ফেলবে, এটুকু আমরা আশাবাদী। এই হাজী নুরুল ইসলামের এখানে আগামী দিনে আর এই তৃণমূলের কোনো চেটাফেটার লোক থাকবে না। আমরা এখন দেখছি বর্তমান এই আমাদের সন্দেশখালীর বুকে খোদ প্রধান একাই দেওয়াল লিখছে, এবং বাইরে থেকে অন্য অঞ্চল থেকে আরেক ব্যক্তিকে এনে দুজনাই দেওয়াল লিখছে। মানুষ এদের সাথে নেই, এটুকু আমরা আশাবাদী। মানুষের কাছে আমরা অনেক করজোড়ে অনুরোধ করব, যাতে আমাদের এই আইএসএফ দল আইএসএফ এর দলের প্রতীক চিহ্ন ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেন, এবং এই নির্বাচনে আমাদের নিঃস্বার্থে আমাদের সহযোগিতা করে, এই আশা আমরা রাখবো। টোটাল সন্দেশখালী বাসিন্দা সমস্ত জাতি ধর্ম মানুষের কাছে আমরা এই আশা রাখি। জোট যদি না হয়, সিপিএম এর সাথে মনে হচ্ছে যেটা সম্ভব জোট হবে না। যদি জোট না হয় তবুও কি আপনারা এক পক্ষ হয়ে একাই লড়ে জিততে পারবেন? জোটের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের সম্পর্ক, আমাদের সংগঠন কতটা মজবুত, আমরা মানুষের কতটা অধিকার বুঝিয়ে দিতে পেরেছি এবং কতটা পরিষেবা দিতে পারছি, সেই জন্য মানুষ আমাদের ভালোবাসবে, সেই জন্য মানুষ আমাদের নির্বাচনে জয়ী করবে। আমরা কোনো জোটের সঙ্গে যে আমাদের করতে হবে এটা কোনো ফাংশন না। আমাদের কথা হলো, মূলত উদ্দেশ্য হলো আমরা মানুষের পরিষেবা দেবো, এটাই আমাদের আশা। অনেক আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছচ্ছি, এবং আগামী দিনে যাতে পৌঁছতে পারি সেই জায়গা আমাদের সন্দেশখালীর মানুষ যাতে আমাদের করে দেয়, তাহলে আমরা আশা করব তাদের অবশ্যই কিভাবে এই রাজনৈতিক পরিষেবা দিতে হয় এটা আমরা বুঝিয়ে দেব। আচ্ছা, একটাই শেষ প্রশ্ন। অনেকেই বলে যে আইএসএফ তো মুসলমানদের দল, অনেকেই বলে, তো এই ক্ষেত্রে আপনি কি বার্তা দেবেন যারা বলেন? এক্ষেত্রে বার্তা তো দেবো অবশ্যই। এক্ষেত্রে বলবো যারা এটা বলছে মূলত তারা রাজনীতির মানে সাম্প্রদায়িক ইস্যু খাড়া করে মানুষের বিভেদ সৃষ্টি করছে, এবং মানুষের মানে কি একটা রক্তাক্ত অবস্থা দেখতে চাইছে। আমরা চাই না আমাদের এই সন্দেশখালীতে এসটি ছেলে পরিমল মুন্ডা আমাদের এই আইএসএফ দলের একটা একনিষ্ঠ বলিষ্ঠ নেতা এবং কর্মী বলা যায়। সে তার উপরে এত বিগত যখন বিধানসভা হয়েছিল 2021 সালে, এই 21 সালে বিধানসভায় তার উপরে যেভাবে অত্যাচার করা হয়েছে, তার বাড়ি থেকে তার স্ত্রী, তার কুকুর, সমস্ত কিছু, সে গরিব মানুষ, তার উপরে কিভাবে অত্যাচার করেছে। একটা এসটি ছেলে তার মা বাবার উপরে পর্যন্ত তাকে ছাড়িনি। আজও প্রশাসন তাদের নিরাপদের জন্য, তাদের সুরক্ষা করার জন্য তাদের পাহারা দিচ্ছে তার বাড়িতে। সেই এসটি ছেলে আমাদের নয়নের মণি হয়ে থাক। আমরা চাইবো আগামী দিনের সন্দেশখালী সমস্ত এসটি মানুষের উপর যাদের উপর অত্যাচার হয়েছে, আমরা তাদের পাশে যাব, এবং আমরা তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করব, এবং আমরা তাদের পরিষেবা দেবো। এটা আমরা
প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা করে দেখাবো যদি আমাদেরকে নির্বাচনে সহযোগিতা করে আমাদের জয়লাভ করায়। সন্দেশখালীতে সুযোগ করে দেয়। এসটি মানুষ কি আপনাদের পাশে আছে? অবশ্যই এসটি মানুষের দল। আইএসএফ হলো এসটি গরিব, অসহায়, লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত মানুষের নয়নের মণি পীরজাদ আব্বাস সিদ্দিকী এবং তার দলের একটা সুশৃঙ্খলা আছে। সেই সুশৃঙ্খলায় মানুষের পুরো অধিকারের একটা মূলত বিস্তারিত বিশাল একটা জায়গায় স্থান বলা যেতে পারে। আমরা এই জায়গাটা শক্ত করার জন্য পশ্চিমবাংলার মানুষের কাছে আহ্বান রাখবো। আপনার পরিচয়? আমার পরিচয় মূলত আমি সন্দেশখালী বিধানসভার জেলিয়াখালী জিপির মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা। যে প্রত্যেকটা সময় গরিব, খেটে খাওয়া, পিছিয়ে বর্গের প্রত্যেকটি শ্রেণীর, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের বেঁচে থাকা এবং সাংবিধানিক মৌলিক অধিকারের জন্য সর্বত্র সর্ব জায়গায় আন্দোলনের মধ্যে জড়িত থাকতে তেনাকে রাজ্য সরকারের পোষা গুন্ডা বাহিনী রাতের অন্ধকারে খুন করে ছাদ থেকে ফেলে দিয়েছে। তারপরেও যদিও রাজ্য সরকার বলেছিলেন 15 দিনের মধ্যে আমি ন্যায় বিচার পাইয়ে দেব আনিসের পরিবারকে, আনিসকে ন্যায় বিচার পাইয়ে দেব, কিন্তু দুঃখের বিষয় আজকে 2 বছর হয়ে যাচ্ছে, বিচারের বাণী নির্ভীকে অন্ধকারে কাঁদছে। সেই দিকেই লক্ষ্য করে আমরা স্টুডেন্ট ফ্রন্ট বারবার প্রত্যেকটা জায়গায় বলে থাকি যে আমরা প্রত্যেকটা আন্দোলন যেরকম করে থাকি একইভাবে আমাদের প্রতিষ্ঠা সদস্য আনিস খানের ন্যায় এবং স্বচ্ছভাবে তার হত্যাকারীদের আমরা সামনে এনে বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হবে, এই কথা আমরা সর্বত্র জায়গায় বলে থাকি। সাথে সাথেই সক্রেটিস একটা কথা বলেছিলেন যে এডুকেশন অর্থাৎ শিক্ষা মানুষকে ভালো করতে পারে আবার মানুষকে খারাপ করতে পারে। তার কারণ আগে বলা হতো একটা কথা যে শিক্ষিত হতে হবে, কিন্তু না, আজকের দিনে দাঁড়িয়ে দেখতে হবে শুধু শিক্ষিত হলে হবে না, সুশিক্ষা এবং স্বাবলম্বী এবং তার শিক্ষা শুধুমাত্র বই পড়লে হবে না, তার মধ্যে সামাজিক জ্ঞান থাকতে হবে। আজকে দেখুন, আজকে সুশিক্ষা আছে, হয়তো সে শিক্ষিত, কিন্তু তার মধ্যে সামাজিকতা, নৈতিকতা না থাকার কারণে সমাজে বেশিরভাগ সময় বহু অবিচার অত্যাচার হচ্ছে। আজকে দেখুন, ফাদার অফ ন্যাশনাল অফ ইন্ডিয়া আমাদের মহাত্মা গান্ধী একটা কথা বলেছিলেন, 7টি জিনিস আমাদের মধ্যে সব থেকে বেশি ক্ষতি করে, তার মধ্যে একটি এডুকেশন উইদাউট ক্যারেক্টার, অর্থাৎ তার মধ্যে শিক্ষাগত যোগ্যতা থাকতে পারে, সে শিক্ষিত হতে পারে, কিন্তু ক্যারেক্টার না থাকার কারণে কিন্তু শিক্ষিত সমাজ আজকে আমাদের ক্ষতিগ্রস্তর দিকে ঠেলে দিচ্ছে। আজকে লক্ষ্য করে দেখুন, শিক্ষিত ব্যক্তির অভাব নেই, শিক্ষিত ব্যক্তি রাস্তার ধারে ঘুরছে, তারপরেও আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষাগত যোগ্যতা, মেধা সমস্ত ছাত্রদেরকে খুন করা হচ্ছে কলেজে, ক্যাম্পাসে। দেখুন, প্রত্যেকটা শিক্ষিত সমাজকে আজকে একটা মুখ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে। সেই সময় দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তৈরি করা ছাত্র সংগঠন, আনিস খানের নিজ হাতে তৈরি করা ছাত্র সংগঠন বলছে শুধুমাত্র শিক্ষিত হলে হবে না, সামাজিকতা, নৈতিকতা এবং সামাজিক জ্ঞানের সঙ্গে সঙ্গে শিক্ষিত হতে হবে, যার কারণে দ্বিতীয় দিন যেন আনিস খান না হতে হয়, স্বপ্নদীপ না হতে হয়, আর দ্বিতীয় দিন এই রকম শিক্ষা থাকার পরেও কলেজ ক্যাম্পাস থেকে তার মৃতদেহ ব্যাগে করে না পাওয়া যায়। এই সমস্ত কথা লক্ষ্য করে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাত্র সংগঠন বলি, সমস্ত সংগঠন আছে, একটা সময় তারা আওয়াজ তুলেছিল যে আনিস খান আমাদের, এমন সময় শাসক সরকারও বলেছিলেন যে আনিস খান আমাদেরই ছেলে, কিন্তু দুঃখের বিষয় সমস্ত সংগঠন থাকার পরেও প্রত্যেকে রাজনৈতিক কারবারি, তারা রাজনৈতিক কারবার করতে মগ্ন যখন হয়ে গিয়েছে, আজকে স্টুডেন্ট ফ্রন্ট আমরা নতুন করে আবার আওয়াজ তুলছি, দেশে গ্রামে জঙ্গলে মহলে সব জায়গায় একটাই কথা বলছি, আনিস খান সহ স্বপ্নদীপ যাদের বিচার এখনো পর্যন্ত নীরবে
অন্ধকারে কাঁদছে, সেই সমস্ত বিচার আমরা পাইয়ে দেব গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আন্দোলন করতে হবে। আমরা সকলে একত্রিতবদ্ধ হয়ে আমরা আন্দোলন করব এবং শাসক সহ প্রত্যেকটি শ্রেণীকে বুঝিয়ে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকটি আন্দোলনের মধ্যে দিয়ে প্রত্যেকের বিচার ব্যবস্থা আমরা করে তাদের নির্দিষ্ট যারা খুনি তাদেরকে সামনে এনে তাদের শাস্তি দেওয়া হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ।